আজকে বানাবো কুমড়োর বেগনি। তো কুমড়োগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এদিকে নিয়ে নিয়েছি বেসন। ঠিক আছে, বেসনের মধ্যে এবার আমি একটু জোয়ান দেবো। জোয়ানটা একটু হাতে ক্র্যাশ করে দিতে হবে, তাহলে একটু ভালো ফ্লেভার আসবে। ঠিক আছে, আর এদিকে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে হালকা করে। আর এর মধ্যে চলে যাচ্ছে একটু হলুদ, জাস্ট সুন্দর একটা কালারের জন্য। এদিকে চলে যাচ্ছে একটুখানি খাবার সোডা দিয়ে দেবো, ফুলবে বলে। ঠিক আছে, আর এদিকে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ অনুসারে, যতটা লাগবে আর কি। আর কিছুটা লঙ্কা কুচিয়ে রেখেছি আমি, এটার মধ্যে দিয়ে দেবো। একটু ঝাল খেতে আমি ভালোবাসি, তোমরা যদি ঝাল না খাও তাহলে অ্যাভয়েড করতে পারো। আর একটু লঙ্কা পাউডার দিয়ে দেবো হালকা করে, ব্যাস। এবার বেসনটা ভালো করে ফাটিয়ে নেবো। এদিকে কড়াইটা অন করে দিয়েছি গরম হওয়ার জন্য, তারপরে বেসনটা ফাটিয়ে নেব। সব একসাথে মিক্স করে নিলাম, করে নিয়ে সুন্দর করে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলাও না, বেশি ঘনও না। বেশি ঘন করলে মোটা মোটা লাগবে, আর বেশি পাতলা করলে তখন বেগনিগুলো ভালো ফুলবে না। তাই একটু ভালো করে এটাকে খেয়ে নিতে হবে। সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটু জল লাগবে, জলটা বেশ পরিমাণ মতো দেবেন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটু একটা একটা করে ভেজে নেব। একটু বেশি করে তেল দেবেন যাতে ডুবো তুলে। তেলটা সুন্দরভাবে গরম হয়ে যাক। তেলটা গরম হতে দিয়েছি, এবার গরম হয়ে গেলে বেগনিগুলো এক একটা কুমড়োর বেগনি হচ্ছে, তো কুমড়োগুলো ভালো করে বেসনের মধ্যে লাগিয়ে ছাড়তে হবে। মনে হচ্ছে গরম হয়ে গেছে, দেখা যাক। এবার একটা একটা করে ছেড়ে দিই। জাস্ট একটু ভালো করে তেলগুলো একটু উপর থেকে দিয়ে দেবেন, দিয়ে জাস্ট উল্টিয়ে দেবেন। আঁচটাকে একটু মিডিয়াম টু লো করে রাখবেন, তাহলে ভেতর সেদ্ধ হবে না, উপরটা লাল হয়ে যাবে। দেখাচ্ছ? এবার বেগুনগুলো সব সুন্দর ফুলে গেছে দেখুন। এবার এগুলোকে নামিয়ে নেবো আস্তে আস্তে। ভেতর পুরো সেদ্ধ হয়ে গেছে, কম আঁচ করে, কম টু মিডিয়ামে পুরো ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে গেছে দেখুন। এই যে পাট করছে। এবার এগুলোকে আস্তে আস্তে সব তুলে নেওয়ার পালা। এই যে তুলে নিচ্ছি, দেখুন কেমন ফুলেছে, শুধু দেখুন।
বেগুনিগুলো, কুমড়োর বেগুনি। আপনারা চাইলে একটু বড় সাইজেও কাটতে পারেন, আমার আবার বেশি বড়টা ভালো লাগে না, ছোট ছোট সাইজটাই ভালো লাগে। সবগুলো একটা একটা করে তুলে নেব। দেখুন কি সুন্দর, একদম মচমচে হয়েছে, পুরো সেদ্ধ হয়ে গেছে সুন্দর, আর খেতেও সেরকম হয়েছে। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন কুমড়োর বেগুনি, খুব ভালো লাগে। যাদের কুমড়ো পছন্দ না, অনেকেরই পছন্দ না, যেমন আমার বরের পছন্দ না, বাট কুমড়োর বেগুনি করলে সে খুব ভালো খায়, তাই এরকমভাবে করে একবার খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।